আসসালামু আলাইকুম ভাই। সুন্নিদের সাথে আবারও বৈষম্যটা কেমন হয়েছে জানেন? এগুলো যদি না বলি তাহলে মনে হয় না ঠিক হবে। আজকে একটা প্রোগ্রাম হয়েছে নারী সংস্কার কমিশন নিয়ে, মানে বাংলাদেশে মানে যৌন কর্মীদের যে অধিকার বা এই টাইপের কিছু বিষয়, মানে ইসলাম বিরোধী কিছু আইন পাশ হচ্ছে এবং সেখানে নারী সংস্কার কমিশনের যে কমিটিটা এটা বিলুপ্তির দাবিতে আজকে একটা মানে প্রোগ্রাম হয়েছে। দেখেন, এই প্রোগ্রামের আয়োজক হচ্ছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মানে রেজাউল করিম আবরার সাহেবদের যেই পরিষদটা। এবং আজকের প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন চরমনায়ের নায়েবে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এবং জামাতের আমির ছিলেন, সাথে সাথে মামুনুল হক। এটার অতিথি মানে সকল ঘরানার ব্যক্তিরা ছিলেন, যেমন চরমনাই থেকে ছিলেন, জামাত থেকে ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে আহলে হাদিস থেকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককেও দাওয়াত দেওয়া হয়েছে, মানে চরমনাই, জামাত এবং আহলে হাদিস এবং অন্যান্য ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু এই প্রোগ্রামের মধ্যে, গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামের মধ্যে সুন্নি ঘরানার একজন ব্যক্তিকেও দাওয়াত দেওয়া হয়নি। দেখেন, আমি গত প্রোগ্রাম থেকেই বলে আসছি যে সুন্নিদেরকে বাংলাদেশে মাইনাস করে চলাটা ঠিক হবে না, কারণ সুন্নিদের বড় একটা সাইট যারা স্বৈরাচার বিরোধী এবং তারা এখনো চেতনাগামী। তো তাদেরকে যদি আপনি পিছিয়ে রেখে বা তাদেরকে যদি আপনি অ্যাভয়েড করে চলেন, এটা কোনোভাবেই উচিত হবে না। এই জন্য আমি অনুরোধ জানাবো যে সামনে থেকে আপনারা যে প্রোগ্রামগুলো করেন, রেজাউল করিম আবরার বা অন্য যারা উদ্যোক্তা আপনারা প্রোগ্রামগুলো করেন, এগুলো ভালো, এগুলো আমাদের বাংলাদেশের জন্য দরকার আছে। তবে আপনারা যদি আহলে হাদিসের ঘরানার মানুষদেরকে নিতে পারেন, আহলে হাদিস ঘরানার মানুষ কয়জন বাংলাদেশে, আমি তাদেরকে ছোট করতে চাই না, কিন্তু সুন্নি জনতা বাংলাদেশে অনেক। তো তাদেরকে আপনারা কেন মাইনাস করতে চাচ্ছেন? আপনারা তাদেরকে সাথে রাখেন না। এখন বলবেন যে তাদেরকে দাওয়াত দিলে যে তাদের ইমান চলে যায়, হ্যান ভাই, এই বিষয়ে চলে গেছে, এগুলো আর সামনে আসবে না। আপনারা এখন দাওয়াত দেন, দেখেন ওই ইস্যু আর নাই। এখন সুন্নিরা অনেকটা পরিবর্তন হয়েছে। আর আমি সুন্নিদেরকেও বলি, ভাই আপনারা যুগ উপযোগী কিছু প্রোগ্রাম করেন না। যেমন এখন নারী সংস্কার কমিশনের যে আইনগুলো, মানে কোরআন বিরোধী আইনগুলো বাস্তবায়ন করার জন্য কমিটি গঠন করেছে, আপনি এটার বিরুদ্ধে বলেন না। এখন রোহিত হত্যার কিছু বিষয় চলতেছে, চলুক না, কিন্তু পাশাপাশি আপনারা এই কাজগুলো করেন এবং আপনারা এই আয়োজনগুলো করেন। আমি সুন্নি ভাইদেরকে বারবার বলি যে আপনারা সবাইকে নিয়ে প্রোগ্রাম করা শুরু করেন না। আপনাদের মাধ্যমে মানুষ জানুক যে সুন্নিরা উদ্যোক্তা, তারাও বিভিন্ন বিষয় প্রতিবাদ করতে জানে। এটা আপনারা করেন না। শুধু নিজেদের দরকার আপনারা বড় বড় প্রোগ্রাম দিতে পারবেন, দেশের দরকার আপনাদের বড় বড় প্রোগ্রাম দেওয়া উচিত। এবং অন্যান্য যারা প্রোগ্রামের আয়োজন করেন, ভাই আপনারা সবাইকে নিয়ে প্রোগ্রাম করেন, সুন্নিদেরকে নিয়েও করেন। এখানে আমাদের প্রতিহিংসার যে বিষয়টা, এটা আমাদেরকে দূরীভূত করতে হবে। আমাদের প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু আলেম ওলামা আছে, উদার মন মানসিকতা রাখে, এদেরকে আমাদেরকে ডাকতে হবে। এদেরকে যদি আপনারা না ডাকেন তাহলে তো হবে না। এবং এই টাইপের যে প্রোগ্রামগুলো, জাতীয় যে ইস্যুগুলো, সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। সুতরাং আমি যেটা বলতে চাই, এটা এক প্রকারের বৈষম্য। এই কারণে বললাম যে সুন্নিরা নিজেরা অনেক বিষয় উদ্যোক্তা না বা উদ্যোক্তা হয় না, কিন্তু যেহেতু আপনারা উদ্যোক্তা হয়েছেন, সবাইকে নিয়ে করেছেন, সুন্নিদের মধ্য থেকে ভালো কাউকে আপনারা এখানে দাওয়াত দিতেন বা কয়েকজনকে দাওয়াত দিতেন, প্রোগ্রামটা আরো সুন্দর হতো এবং সুন্নিরা আপনাদের সাথে এঙ্গেজ হতো। আপনারা তাদেরকে কাছে টানেন, তারাও আপনাদেরকে কাছে টানবে এবং যে দূরত্বটা আছে, আমি আশা করি এই দূরত্বটা আরো দূর হয়ে যাবে। আমাদের মধ্যে আরো পারস্পরিক সম্পর্ক আরো ভালো হওয়া উচিত। এবং এটার জন্য এখন বর্তমানে তরুণ যে সুন্নি ওলামায়ে কেরাম আছে, তারা কিন্তু এটার জন্য অনেক আগ্রহী। সুতরাং আপনারা তাদেরকে কাছে টানেন, এটা অনেক ভালো হবে। তাদেরকে মাইনাস করতে পারবেন না। বাংলাদেশে অনেক সুন্নি জনতা, অনেক মানে ভালো করে যদি অবজার্ভ করেন, দেখবেন যে অনেক সুন্নি জনতা। এদেরকে যদি আপনি মাইনাস করেন, তাহলে তো আপনার যে জনসংখ্যা এটা কমলো, আবার তাদেরকে নিয়ে যদি কাজ করেন আপনার জনসংখ্যা বাড়লো। 10-এর লাঠি 1-এর বোঝা, আগে পরে যা হয়েছে সব বাদ। এখন থেকে সকলে মিলেমিশে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।